প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করবেন। ধরুন আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার এসেছে, সেই মেম্বারের কিন্তু নতুন রেশন কার্ড করতে চাইছেন, তো অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন, রেশন কার্ড আবেদন করার পর কতদিন পর অ্যাপ্রুভড হবে বা হাতে পাবেন, রেশন কার্ড আবেদন করার পর বা রেশন কার্ড হাতে পাওয়ার পর রেশন ডিলার থেকে কতদিন মধ্যে আপনি মাল পেতে শুরু করবেন, এই সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করবেন। নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আপনাকে ফুড সাপ্লাই এই ওয়েবসাইটটা খুলে নিতে হবে। food.wb.gov.in ওয়েবসাইটটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, কিন্তু ওয়েবসাইট ওপেন হওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন যে হোম রয়েছে, এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে ক্লিক করার পর আপনার সামনে অপশন আসবে। এখানে দেখুন কয়েকটা অপশন আসছে, কি রেশন কার্ড রিলেটেড কর্নার, ইনকোয়ারি, এই সমস্ত যে এই অপশনগুলো আসছে, আপনি কোথাও যাবেন না। প্রথমে যে অপশানটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার দুটি অপশন আসবে। এক হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এক সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। আপনি কি করবেন, সেকেন্ড যে অপশনটা রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার আপনার সামনে দুটো অপশন আসবে, অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করতে হবে। প্রথমে যেটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এবার আসবে আধার সাইট। এখানে দেখুন আপনার আধার কার্ড লগ ইন করতে হবে। ধরুন আপনি আপনার বাচ্চার রেশন কার্ড করছেন, তাই না, অ্যাপ্লাই করবেন, নতুন অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আপনি গার্জেন, আপনি পিতা, যদি পিতা না থাকে, বাবা না থাকে, গার্জেন হিসাবে আপনি মা, আপনার আধার কার্ড নম্বর এখানে বসাতে হবে। যদি বাবা থাকে বাচ্চার, তাহলে বাবার রেশন কার্ড এই আধার কার্ড নম্বর এখানে বসাতে হবে। তো আমি বাচ্চার বাবার আধার কার্ড নম্বর বসালাম এবং সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। ওকে, এবার বাবার আধার কার্ডের সঙ্গে, বাচ্চার বাবার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং সাবমিট ওটিপি আছে, সাবমিট ওটিপিতে আমি ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে রেশন কার্ডের ডিটেলস চলে আসবে বাবার রেশন কার্ডের, এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার রেশন কার্ডের যে ড্যাশবোর্ড রয়েছে এটা খুলে যাবে। এখান থেকে আপনি প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারের কতগুলো রেশন কার্ড বর্তমানে রয়েছে সেই সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো আজ আমার ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমি বাচ্চার রেশন কার্ড নতুন অ্যাপ্লাই করব। নতুন অ্যাপ্লাই কিভাবে করবেন তার জন্য অনলাইন ফর্ম সার্ভিস রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে ফর্ম 4 রয়েছে এখানে ক্লিক করুন। এই ফর্ম 4 আপনাকে ফিল আপ করতে হবে, এটাতে ক্লিক করলাম আমি। এবং এখানে একটা মোবাইল নম্বর চাইবে, যদি অটোমেটিকলি মোবাইল নম্বর থাকে তাহলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমি মোবাইল নম্বর মেরে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম এবং ওই মোবাইল নম্বরে একটা ওটিপি, 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আমার সামনে আবার পুরো পরিবারের রেশন কার্ড শো করবে এবং নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আমি ক্লিক করব। এবার আমি যে বাচ্চার বা যার রেশন কার্ড আমি আবেদন করতে চাইছি সেই ব্যক্তির বা সেই বাচ্চার আধার কার্ডের নম্বর আমি এখানে বসাবো। আপনি এখানে আধার কার্ডের জায়গায় বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আধার কার্ড আছে, আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করছি, আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে বেস্ট। তারপর আধার কার্ড নম্বর বসানোর পর পাশে যে ভেরিফাইয়ের অপশন রয়েছে এটাতে ক্লিক করব এবং এই বাচ্চার আধার কার্ডের সঙ্গে বা যে মেম্বারের আপনি রেশন কার্ড আধার কার্ড এন্টার করলেন রেশন কার্ড তৈরি করার জন্য, তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম ওটিপি বসানোর পর, এবং সাবমিটে ক্লিক করার পর ওই রেশন কার্ডের ওই আধার কার্ডের ডিটেলস এখানে শো করছে, নাম চলে এসেছে সার্থক ম্যান্ডেল, তার ডেট অফ বার্থ, তার গার্জেন হিসাবে এখানে গার্জেনের নাম বসাতে পারেন এবং গার্জেন টাইপ আপনি মাদার ফাদার চুজ করে নেবেন। আমি এখানে মাদার চুজ করলাম এবং কনফার্ম বা নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন আবার আসবে মেম্বার লিস্ট অফ এক্সিস্টিং ফ্যামিলি, এখানে আবার ওই বাচ্চার ডিটেলস এখানে শো করবে, মানে যার আধার কার্ডের ডিটেলস আপনি এন্টার করলেন বা যার আধার কার্ড আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন, এখানে নেক্সটে ক্লিক করলে ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এবার আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস। এবার আপনাকে অ্যাড্রেস ডিটেলসটা দেখে নিতে হবে। এখানে বিল্ডিং নেম আপনি গ্রামের নামও বসাতে পারেন, তারপর স্টেটটা আপনার পাড়ার নাম বসিয়ে দেবেন এবং এখানে যা যা ডিটেলস আছে আমাকে অ্যাড্রেসের ব্যাপারে অত কিছু বলতে হবে না, আপনি বসাতে পারবেন। ওকে, ডিস্ট্রিক্ট অলরেডি চুজ থাকবে, আপনার ব্লক বা আপনার মিউনিসিপ্যালিটি চুজ থাকবে এবং গ্রাম পঞ্চায়েতটা আপনি চুজ করে নেবেন। ওকে, তারপর পোস্ট অফিস চুজ করে নেবেন এবং আপনার পিএস চুজ করে নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। আমি আরেকবার দেখে নিচ্ছি। তো আমি নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ,
আপনি যার রেশন কার্ড তৈরি করছেন তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট করেন তাহলে বার্থ সার্টিফিকেট স্ক্যান করে 300 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। 300 কেবির নিচে আমি যেহেতু আধার কার্ড ধরে করছি, আমি আধার কার্ডটা স্ক্যান করে রেখেছি। 300 কেবির নিচে আমি আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দিলাম এবং এখানে আই অ্যাগ্রিতে চেকবক্সে ক্লিক করে এখানে যে ফাইনাল সাবমিট রয়েছে এই ফাইনাল সাবমিটে আমি জাস্ট ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেশন কার্ড অনলাইন আবেদন কমপ্লিট। এবার আপনি 4 থেকে 5 দিন পর আপনি আবার অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। কার রেশন কার্ড ধরে, কার আধার কার্ড ধরে, বাবার আধার কার্ড ধরে আবার এখানে এসে লগ ইন করবেন। ওটিপি দ্বারা লগ ইন করবেন এবং ফ্যামিলি স্ট্রাকচারে যাবেন, ফ্যামিলি ডিটেলসে যাবেন। ওখানে যদি বাচ্চার যার রেশন কার্ড আপনি আবেদন করলেন তার নাম যদি শো করায় বা রেশন কার্ড নম্বর সহ, তাহলে জানবেন যে রেশন কার্ড তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি অনলাইনে আবেদন করলে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু রেশন কার্ড হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত, বেশিরভাগই হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা রিজেক্ট হয়, তো বেশিরভাগই হয়ে যাচ্ছে। তো আপনাদের নিজেরা মোবাইল থেকে করতে পারেন আবেদন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।